গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটা দিন নিয়ে। তো দেখো, সকালবেলায় চা খেয়ে বসে পড়েছিলাম শাপলা কাটতে। তো খাটের ওপরেই বসেছিলাম। তো যাই হোক, শাপলা কাটা হয়ে গেছে, চলে আসলাম রান্নাঘরে। এসে দেখো, এখন বাজে হচ্ছে সকাল 11:10, আর মেয়েকে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে টিফিন। তো একটা লাড্ডু দিয়েছি, একটা মিষ্টি দিয়েছি, আর 3টে রুটি দিয়েছি, আর একটু বাটার দিয়েছি। আজকে আর চিনি দিইনি, যেহেতু মিষ্টি রয়েছে সেই জন্য। তো মেয়েকে দিচ্ছি, আর মেয়ে এখন খেয়ে বেরিয়ে যাবে হচ্ছে ব্যাংকে। মেয়ে চলে গেছে, আর পিন্টুদা এসেছিলো, পিন্টুদাকেও খেতে দিয়ে দিয়েছি। তো পিন্টুদাকেও পাউরুটি দিয়েছি আজকে, আর মিষ্টি লাড্ডু সেম খাবার দিয়েছি। তো যাই হোক, আর এখানে দেখো পিন্টুদাও খেয়ে চলে গেছে। তারপর আমি বসিয়ে দিয়েছি শাপলাটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে শাপলাটা একটুখানি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দেখো, এখানে সর্ষে আর পোস্ত বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর একটু নুন হলুদ দিয়ে। তো সেই সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। তো এবছর এই প্রথমই আর কি শাপলা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করছি। তো এইটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, তোমরাও খেয়ে দেখবে শাপলা। তো এখন তো বাজারে অনেক শাপলা উঠেছে, তো দেখবে সবসময় বড়া খেতে ভালো লাগে না। আমি তো আবার ইলিশ মাছের কাঁটা দিয়েও মানে মাথা দিয়েও খাই শাপলাটা, ভালোই লাগে। তো চলো, একটু মিষ্টি দিয়ে দিয়েছি, আর এইটা না একটু মিষ্টি বেশি লাগে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। তো নামিয়ে ফেলেছি, আমার শাপলা হয়ে গেছে। আর এখানে দেখো, সয়াবিন আলু আর পটল দিয়ে একটা তরকারি করব। তো দেখো, এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা হচ্ছে ছেড়ে দিয়েছি, আর এখানে পটল আর সয়াবিনটা ভেজে তুলে রেখেছি। তো দেখো, তারপরে জল দিয়ে দিয়েছি, মশলা কষে গেছে, এর মধ্যে কিচ্ছু দিইনি, একটু কাঁচা জিরে আর একটু আদা বাটা দিয়েছি, আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো মিষ্টি, ব্যাস, আর কিচ্ছু দিইনি। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। তো এর মধ্যে ঘি দিলেও ভালো লাগে, তবে দুপুরবেলায় খাবো তো সেই জন্য আর দিলাম না, এমনি প্লেনই করছি। আর যখন নিরামিষ খাই না, তখন আবার একটু ঘি দিয়ে দিই, খেতে না অসাধারণ লাগে টেস্টটা, একদম ঠাকুরবাড়ির রান্নার মতো লাগে, তোমরা খেয়ে দেখো। তো যাই হোক বন্ধুরা, দেখো এই যে আলু পটল আর সোয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে। তো ইদানিক না একটু তরকারিতে তেল বেশি পড়ে যাচ্ছে, কেন কে জানে। অনেক চেষ্টা করছি একটু কম কম তেলে রান্না করব, কেননা আমার ঘরে পিন্টুদার অপারেশন, তেল খাওয়া কম, আর আমার তো একদম ডাক্তারবাবু তেল মশলা খেতে বারণ করেছে। তো যাই হোক, পড়ে যাচ্ছে, কি করবো, একটু কন্ট্রোল করতে হবে আমাকে। তো সাইডে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে আলু পটলটা ঢেকে রেখে আমি একটু সাইডে কাজ করতে গেছিলাম। তো দেখো, এই যে হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আর এখানে দেখো পিন্টুদা বাজার নিয়ে চলে এসছে, আর এখন বাজে কটা জানো, এখন বাজে প্রায় 12টা, আর এখন নিয়ে এসছে মাংস মাছ। তো চলো, ইলিশ মাছ আনতে গিয়েছিল, ইলিশ মাছ আমার ফ্রিজে শেষ হয়ে গেছে। তো দেখো, ইলিশ মাছ পাইনি, তাই ভোলা মাছ নিয়ে চলে এসেছে। আর মেয়ে যেহেতু ভোলা মাছটা খায়, সেই জন্য আর কি ভোলা মাছটা এনেছে। আর মাংসটা আমার ঘরে শেষ হয়ে গেছিলো। চিকেনটা আমি ঘরে সবসময় রেখে দিই, কেননা আমার মেয়ে ওই চিকেন ছাড়া না, মানে চিকেন না দিলে, যে কোনো একবেলা চিকেন দিতেই লাগবে, চিকেন না দিলে না ওর মনে হয় কি খাওয়াটা ঠিক তৃপ্তি হয়নি। তো সেই জন্য চিকেনটা এনে সবসময় ঘরে রেখে দিই, আর ম্যারিনেট করে আমি একটা বক্সে রেখে দিই। ওর যখন খেতে ইচ্ছা করে 2 পিস 4 পিস করে আমি ভেজে দিই, এই আর কি। তো চলো, চিকেন ধুয়ে নিয়েছি, ফ্রিজে রেখে দিচ্ছি, আর মাছটা এখন রান্না করব। তো দেখো, এই যে চিকেন রেখে দিয়েছি, আর এর মধ্যেও জানো তো বন্ধুরা মাছ আছে, আর 2টো বক্সেও মাছ আছে, তবে একটা কাতলা মাছ আছে, আর একটা হচ্ছে কি মাছ আছে ভুলে গেছি। যাই হোক, ও ইলিশ মাছের মাথা রয়েছে, ইলিশ মাছ শেষ হয়ে গেছে, 3টে না 4টে মাথা আছে। তো যাই হোক বন্ধুরা, চলো এখন করছি হচ্ছে ভোলা মাছ, আর ভোলা মাছটা একটু আলু আর বেগুন দিয়ে করব। তো মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো আমি আলুটা একটু ভাজা ভাজা করে তারপরে মশলা দিয়ে দিয়েছি। তো এই যে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর নামানোর আগে ভাজা জিরে দেবো, ভোলা মাছের সঙ্গেও ভাজা জিরেটা খুব ভালো লাগে, আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, ব্যাস। এই আর পেঁয়াজ দিয়েছি, তেলের মধ্যে জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছিলাম। তো মশলা কষানো হয়ে গেছে, তো চলো জল দিয়ে দিয়েছি, একটু পাতলা পাতলা করেই করব, বেগুন দিয়ে আলু দিয়ে, আর বেগুনটা আর মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, এই আর কি। তো চলো বন্ধুরা, এই দেখো মাছের ঝোলটা একটু ফুটুক, তারপরে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তো ভিডিও করব কি বন্ধুরা, পিন্টুদার জন্য না একদম ভিডিও করতে পারছি না, জানো তো ভীষণ অশান্তি করছে। পিন্টুদা খালি বলছে কি তোমার খুব টাকার লোভ, আমার নাকি টাকার লোভ, ভাবো কিছুতেই বোঝাতে পারি না এই লোকটাকে। বলছে তোমার খুব টাকার লোভ, তাই তুমি ভিডিও করছো, আমি তোমাকে খাওয়াতে পারি না, তুমি ক টাকা ইনকাম করছো এখান থেকে যে এরকম ভিডিও করে যাচ্ছ, হ্যান ত্যান হাবি জাবি যা না তাই বলছে। তো যাই হোক, আর কি বলবো
বলবো পাগলাকে, এসে বলে বোঝানো যাবে না। তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর দেখো গ্যাসের পায়াটা ধূপ করে গেল ভেঙে, ঝালাই খুলে গেছে। তো এইভাবেই আর কি এখন রেখে দেবো, পিন্টুদা আসলে পিন্টুদাকে দেখাবো সন্ধেবেলায় যদি পিন্টুদা এটা ঠিক করতে পারে, আর তা না হলে সেই নতুন গ্যাসটাই লাগাতে হবে। এই দেখো এখান থেকে ঝালাই খুলে গেছে। তো যাই হোক বন্ধুরা, গ্যাস মোছা হয়ে গেছে, গ্যাসের তলায় কি নোংরা দেখো, রোজই মুছি তবুও আসলে অনেক বছর হয়ে গেছে না গ্যাসটা, এই আর কি। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, দেখো আমার মুখটা ফুলে গেছে, এমন ঘুমিয়েছি মুখ ফুলে গেছে। আর এখন যাচ্ছি হচ্ছে মিক্সি বিক্রি করতে, মিক্সি মেশিনটা যেটা বাদ দিয়েছি ভালোই আছে জানো তো বন্ধুরা, নতুন মিক্সি মেশিনটা বের করব বলেই আর কি বাদ দেওয়া। তো মিক্সি মেশিনটা না এখন নিয়ে যাচ্ছি হচ্ছে ওই দোকানে, যেই দাদা আমাকে বলেছিল যে নিয়ে আসবে মিক্সির দোকানে আর কি, যেই দোকান সারাই ঠারাই করে সেই দোকানে। তো বলেছিল নিয়ে আসবে, আমি দেখবো তারপরে দাম দেবো। তো এই আর কি। আর পিন্টুদা সমান আমাকে বাড়িতে বলছে ওই মিক্সি মেশিন কেউ নেবে না, 50 টাকাও দাম দেবে না, কাজ ভাঙালাকে ডাকো, কাজ ভাঙালাকে দিয়ে দাও। তো আমি বলছি একদমই না, কাজ ভাঙালাকে দেবো কেন, মিক্সিটা ভালো মিক্সি। ওই দাদা তো বলেছে, আমি কিছুদিন আগে ওই মিক্সির বাটির রবার টানতে গেছিলাম না, তখন বলেছিলাম যে দাদা আমার একটা নতুন মিক্সি আছে তো সেটা বের করব, আর এটা কি আপনি নেবেন? তো বলেছিল যে নিয়ে এসো দেখব। তো যাই হোক সেই জন্য আমি আর মেয়ে বেরিয়ে পড়েছে, আর এখন বাজে হচ্ছে বিকেল 4:45। তো রাস্তা দিয়ে যাচ্ছি, আর সেই হানি বেটার না বউ দেখছিলাম, তো মনাকে বলছিলাম নিবি, আর একটা বউ, মনা বলছে না আর নিতে হবে না, একটা তো রয়েছে বেকার আর নিও না। সেই জন্য আর কি নিলাম না, 110 টাকা করে বলছিল, দরদাম করলে 100 টাকা করেই দিয়ে দিত। তো চলে এসেছি মিক্সির দোকানে, তো দেখালাম, এই যে দাদা দেখছে, তো মিক্সির দোকানে দেখে বলছে আমার দোকানে ভর্তি এই মিক্সি, কী করবো বলো তো। আমি বলছি দাদা আপনি যা পারেন দেন, আমাকে জিজ্ঞেস করছে কত দেবো, তাই আমি বলছি কি আপনার যা ইচ্ছা আপনি দেন, আমি বলতে পারছি না। তো সেই জন্য মিক্সি দাদা বলছে কি যে ঠিক আছে তোমাকে 300 টাকা দেবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনার আপনি যেটা পারবেন সেটাই দেবেন, আমি কিছু বলবো না। তো যাই হোক আমাকে ওই দাদা 300 টাকা দিয়েছে, আমি তাতেই খুশি। পিন্টুদা বলে 50 টাকাও দাম দেবে না। তো 300 টাকা নিয়ে আমি আর কিচ্ছু বলিনি যে আরও বেশি দিন বা কিছু, কোনো ঝগাঝগি করিনি। 300 টাকা যেই বলেছে আমার মনের মধ্যে লাড্ডু ফুটে গেছে। আমি জানি 300 টাকার মধ্যে সাজার জিনিস কিনে বাড়ি নিয়ে চলে যাব, সামনে পুজো আছে। তো এই আর কি। তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে মার্কেটে, আমি আর মেয়ে 300 টাকা নিয়ে নাচতে নাচতে, আর আমার খুব আনন্দ হচ্ছে, 300 টাকা দিয়েছে। বাড়ি গিয়ে কতক্ষণে পিন্টুদাকে বলবো দেখো তুমি বলেছো 50 টাকাও দেবে না, আর সেখানে আমাকে 300 টাকা দিয়েছে। তো যাচ্ছি এখন মার্কেটে, একটু ঘর সাজানোর জিনিস যদি পাই তো নেব, আর হচ্ছে একটু কানের দুল ঠুল এই আর কি পুজোর আর কি সাজাগোজার কিছু টুকিটাকি যদি কিছু পাই তো নেবই আর কি। তো চলো বন্ধুরা যাচ্ছি, তো দেখতে থাকো। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর দেখো কি কি কিনে নিয়ে এসেছি। তো চলো বের করছি, আর আজকে না কি গরম বন্ধুরা কি বলবো। তো যাই হোক চলে এসেছি, দেখো এই যে এনেছি হচ্ছে এখানে একটা চানাচুরের প্যাকেট।
তো এই চানাচুরের প্যাকেটটা 500 গ্রাম নিল হচ্ছে 100 টাকা। আর একটা মুড়ির প্যাকেট এনেছি, আর একটা এনেছি হচ্ছে প্রাণ চিপসের প্যাকেট, আর এখানে এনেছি 2টো বাবুচি কেক, আর এনেছি চিট বাদাম। তো মেয়েকেও জিজ্ঞেস করলাম যে কি খাবি, মেয়ে বললো বাইরের কিছু খাবো না, তো এগুলো নাও। তো আমি মুড়ির প্যাকেট কিনতে গিয়েছিলাম, তো সেখান থেকে আর কি আমার জন্য একটা চিপসের প্যাকেট নিলাম, আর মেয়ে বললো আমার জন্য চিট বাদাম নাও আর বাবুচি কেক নাও, আর এই আর কি। আর এই চানাচুরটা এনেছি, ওটা মাসকাবাড়ি মানে শেষ হয়ে গেছিলো সেই জন্য। আর মুড়ি প্যাকেটটাও ছোটো এনেছি, বেশি বড় আনিনি, কেন আমার ঘরে না মুড়ি কেউ খেতে চায় না, তো সেই জন্য আর কি ছোটো দেখে আনলাম, কেননা নরম হয়ে যায় বেশি মুড়ি আনলে। আর দেখো পিন্টুদা এখানে চা বসিয়ে দিয়েছে, আর পিন্টুদাকে বললাম দেখো গ্যাস ওভেনের পায়াটা ভেঙে গেছে, দেখো তুমি লাগাতে পারো কি না। আর পিন্টুদা বলছে এটা আমি লাগাতে পারবো না, কেননা এটার ঝালাই খুলে গেছে, এটা আবার কি নিয়ে যেতে হবে দোকানে, তো এই আর কি। তো পিন্টুদা বলে কি আমি গ্যাস ওভেন কিনে এনে দিয়েছি, তো তুমি বের করছো না কেন এটা। তো যাই হোক বন্ধুরা, চলো বের করবো, সময় হলেই বের করবো। আর দেখো বাইরে কি বৃষ্টি আরম্ভ হয়েছে। তো আমি আর পিন্টুদা এখন বসে বসে চা খাচ্ছি, আর মেয়েকে করে দেবো হচ্ছে একটু ম্যাগি। তো একটু স্পাইসি ম্যাগি খেতে চেয়েছে, তো একটু সস দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে করবো এই আর কি। তো বন্ধুরা এই যে চলে গিয়েছিলাম রান্নাঘরে, এই যে স্পাইসি ম্যাগি নিয়ে চলে এসেছি মেয়ের জন্য, তো মেয়েকে দিয়ে দিই। তো চলো মেয়ে খাক। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব 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 ভালো থেকো।